সারাদিনের মধ্যে আমি সবথেকে বেশি এই প্রশ্নটা শুনে থাকি যে ভাইয়া ইউটিউবে অনেকেই তাদের ভিডিওর মাঝে বলিউডের বা খুব ফেমাস কিছু সং ব্যবহার করে কিন্তু তাদের কেন কপিরাইট আসে না। এই ধরনের প্রশ্ন আসলে ফেসবুকে, ইনস্টাগ্রাম এবং ইমেইলে আমি প্রচুর পরিমাণ পাই যে সবারই একটাই প্রশ্ন যে ভাইয়া অনেকেই দেখি যে ইউটিউব ভিডিওতে তারা যে কোনো একটা মিউজিক অ্যাড করে বা যে কোনো গান তারা কপি করে সরাসরি আপলোড করে, তাহলে কেন তাদের কপিরাইট ধরে না বা কেন তাদের কপিরাইট স্ট্রাইক আসে না। সো এই পুরো বিষয়বস্তুটা নিয়ে আজকের এই ভিডিওটা যে কিভাবে আপনি যে কোনো বলিউডের যে কোনো মিউজিকের গান ব্যবহার করতে পারেন এবং তারা কিভাবে ব্যবহার করে, এবং আজকে আমরা প্র্যাকটিক্যালি 3টা পদ্ধতি দেখব যে পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো গানকে আপনার ভিডিওতে বা যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন উইদাউট এনি কপিরাইট ইস্যু। সো চলেন তাহলে মূল ভিডিওতে জাম্প করা যাক, এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, আর সেটা হলো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেখবেন একটা বেল বাটন, এই বেল বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলেই আপনার কাজ শেষ। তো চলেন যাওয়া যাক মূল ভিডিওতে। কপিরাইট শেখার আগে আপনাদেরকে ছোট্ট একটা সুখবর দিতে চাই, আর সেটা হলো আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু অনেক সময় মাস্টার কার্ডের অভাবে আমরা আমাদের ইউটিউব ভিডিও বলেন বা ফেসবুক ভিডিও বলেন এগুলো আমরা বুস্ট করতে পারি না। তো এই সিস্টেমটা এখন আপনি খুবই সহজে করতে পারবেন। payjaCard.com এর মাধ্যমে আপনি খুবই সহজে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারেন এবং এই ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে আপনি অনলাইনে শপিং করা থেকে শুরু করে ভিডিও বুস্ট করা এভরিথিং কাজ আপনি কমপ্লিট করতে পারবেন। এবং অবাক করা বিষয় হলো যে এই ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে আপনার টোটাল সময় লাগবে মাত্র 5 মিনিট, এবং 5 মিনিটে বাসায় বসেই আপনি এনি টাইম ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারেন এবং এই কার্ড দিয়ে আপনি আপনার ইউটিউব ভিডিও বলেন বা যে কোনো কিছু আপনি বুস্ট করতে পারবেন বা অনলাইনে শপিংটাও আপনি করতে পারবেন। আর তাছাড়াও payjaCard.com এটা একটা ইউকের কোম্পানি, কিন্তু এদের ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস আছে, দ্যাট মিনস হলো আর তার কারণে আপনি বাংলাদেশ থেকে এদের সার্ভিস এবং সাপোর্ট দুইটাই নিতে পারবেন এবং বাকি সকল ইনফরমেশন, তাছাড়াও আপনি কিভাবে কার্ড নিতে পারেন, কিভাবে নেবেন, কিভাবে বুস্ট করবেন, সকল বিষয়বস্তু জানতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন, সেখানে আমি সকল তথ্য দিয়ে দিব। তাছাড়াও আমি তাদের সাপোর্ট নাম্বারটা দিয়ে দিব, আপনি যে কোনো সমস্যায় তাদের সাথে কথা বললে তারা আপনাকে হেল্প করবে। যে কোনো গানকে কপিরাইট করার জন্য 3টা পদ্ধতি আজকে আমরা শেয়ার করব, এবং প্রথম যে পদ্ধতিটা সেটা হলো ফেয়ার ইউজ পলিসি। আমরা হয়তো অনেকেই জানি যে ফেয়ার ইউজ পলিসির মাধ্যমে অনেক জায়গা থেকে আপনি যে কোনো ইনফরমেশন, যে কোনো ফুটেজ বা যে কোনো ধরনের ভিডিও কিন্তু কপি করতে পারবেন। তবে ফেয়ার ইউজ পলিসিরও কিন্তু কিছু নিয়মকানুন আছে, যেমন ইউটিউবের লাস্ট আপডেট অনুযায়ী আপনি যে কোনো ভিডিওতে 5 সেকেন্ডের ক্লিপ নিতে পারবেন। এখন বলতে পারেন যে ভাইয়া 5 সেকেন্ডে তো আমার কভার হবে না, আমার তো আরেকটু বেশি দরকার, তাহলে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি অবশ্যই যে কোনো ভিডিওতে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, সর্বোচ্চ আপনি 30 সেকেন্ড পর্যন্ত কপি করে নেবেন। নেওয়ার পরে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি ফেয়ার ইউজের একটা ডিসক্লেমার দিয়ে দিবেন। তাহলে যেটা হবে যে আপনি যার ভিডিও কপি করছেন সে কখনোই আপনাকে স্ট্রাইক দিবে না, কারণ আপনি তাকে ক্রেডিটও দিচ্ছেন এবং আপনি ফেয়ার ইউজের জন্য ডিসক্লেমারও ব্যবহার করছেন। তবে এক্ষেত্রে কিন্তু কিছু বাধ্যকতা আছে, যেমন সে কিন্তু যে কোনো সময় আপনাকে স্ট্রাইক দিতে পারবে। সো অন্যের হাতে কিন্তু আপনি কিছুটা ধরা থেকে যাবেন সব সময়। তবে বেস্ট সলিউশন হলো যে আপনি যে কোনো ভিডিওতে 5 থেকে 6 সেকেন্ডের ভিডিও ক্লিপ অথবা অডিও ক্লিপ বা যে কোনো মিউজিক আপনি কপি করতে পারবেন, এবং এই পারমিশনটা সরাসরি ইউটিউবে আপনাকে দিচ্ছে, এবং এক্ষেত্রে কেউ আপনাকে কোনো রকম স্ট্রাইক দিতে পারবেন না, সেটা আপনি যত বড় কোম্পানি বা যে কারোর ভিডিও আপনি কপি করেন না কেন। তো এই পদ্ধতিতে কিন্তু আপনিও ভিডিও তৈরি করতে পারেন। যদি আপনি রোস্টিং ভিডিও তৈরি করেন বা আপনার ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো মিউজিকের ক্লিপ নেওয়া লাগে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ফেয়ার ইউজের মাধ্যমে এই ক্লিপগুলো নিতে পারেন। হয়তো আপনি রোস্টিং ভিডিও দেখে থাকবেন, রোস্টিং ভিডিওর মধ্যে ছোট ছোট অনেক ক্লিপ থাকে এবং এই প্রত্যেকটা ক্লিপ কিন্তু কপিরাইট, কিন্তু প্রত্যেকটা ক্লিপ তারা সাধারণত ফেয়ার ইউজের মাধ্যমে নিয়ে থাকে, আর এই জন্য তাদের ইউটিউব চ্যানেলে সাধারণত কপিরাইট স্ট্রাইক কখনোই আসে না। তো আপনিও ঠিক এই কাজটাই করতে পারেন। আপনার যদি রোস্টিং কোনো চ্যানেল থাকে বা যে কোনো চ্যানেল থাকুক না কেন, সেখানে যদি আপনার মিউজিক নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে ফেয়ার ইউজ পলিসির মধ্যে আপনি 5 সেকেন্ডের ভিডিও নিতে পারবেন, এবং 5 সেকেন্ডের উপরেও আপনি অবশ্যই নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু তাকে আপনাকে ক্রেডিট দিতে হবে এবং আপনাকে একটা ডিসক্লেমার আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিতে হবে। সেক্ষেত্রে সে আপনাকে স্ট্রাইক না দেওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি থাকবে। তারপরে আসুন দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করি, এবং 2 নম্বর পদ্ধতিটা হলো সিসি ভিডিও, দ্যাট
দ্যাট মিনস হলো ক্রিয়েটিভ কমন লাইসেন্সের যে ভিডিওগুলো থাকে বা অডিওগুলো থাকে এগুলো আপনি নিতে পারবেন। সাধারণত যে ভিডিওটা বা যে অডিওটা আপনার কপি করার প্রয়োজন, এই অডিওটা বা যে গানটা আপনার কপি করার প্রয়োজন, এই গানটা আপনি প্রথমে ইউটিউবে সার্চ করবেন এবং সার্চ করার পরে আপনি চেক করবেন এই গানটার কোনো ক্রিয়েটিভ কমন লাইসেন্স আছে কিনা। যদি দেখেন যে এই গানটার ক্রিয়েটিভ কমন লাইসেন্স আছে, তাহলে আপনি এই ভিডিওটা বা এই গানটা পুরাটা কপি করতে পারবেন, কোথাও কোনো রকম কোনো সমস্যা হবে না। তাছাড়াও ক্রিয়েটিভ কমনের কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো আসলে এই ভিডিওতে শেয়ার করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। তার জন্য আপনি যেটা করতে পারেন, সিম্পলি আই বাটনে ক্লিক করেন। কিভাবে আসলে ক্রিয়েটিভ কমনের ভিডিওগুলো আপনি খুঁজে বের করবেন বা প্রত্যেকটা কোম্পানির ভিডিও আপনি কিভাবে ক্রিয়েটিভ লাইসেন্সের মাধ্যমে নেবেন, এই টপিকে সম্পূর্ণ ক্লিয়ার একটা ভিডিও আমি অলরেডি দিয়ে রাখছি। সো সিম্পলি আই বাটনে ক্লিক করেন এবং সেখান থেকে ওই ভিডিওটা দেখে ফেলুন। তাহলে যেটা হবে যে আপনি ক্রিয়েটিভ কমনের মাধ্যমে যে কোনো অডিও, যে কোনো গানকে খুঁজে বের করে সেটা আপনি কপি করতে পারবেন এবং একমাত্র ক্রিয়েটিভ কমনের মাধ্যমেই আপনি যে কোনো গানকে সম্পূর্ণটাই ব্যবহার করতে পারবেন, কোনো রকম কপিরাইট ইস্যু বা কোনো রকম কমিউনিটি গাইডলাইন বা কোনো রকম ঝামেলা ছাড়াই। সাধারণত যারা আমরা সং কভার করি বা গানের সাথে সাথে নাচি অথবা গানের সাথে সাথে গলা মিলাই বা গানের রিভিউ করি, তারা সাধারণত সবার আগে যেটা খুঁজে যে ওই গানটার কোনো ক্রিয়েটিভ কমন লাইসেন্স আছে কিনা এবং এটা খুঁজে বের করে সেটার উপরে তারা সাধারণত গানটা রেকর্ড করে এবং তারপরে আমরা মনে করি যে এই গানটা তো অমুক কোম্পানির গান এবং এ কপি করছে, কিন্তু কোনো রকম স্ট্রাইক কেন আসলো না। সাধারণত এই কারণেই আসে না যে ওই কোম্পানি এটার ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিয়ে রাখছে এবং সেটার ব্যবহার ওই ব্যক্তি করছে। সো এই জিনিসটা কিন্তু আপনিও করতে পারবেন। আপনিও সিম্পলি ক্রিয়েটিভ কমনের যে ভিডিওগুলো বা যে অডিওগুলো আছে এগুলো খুঁজে বের করবেন, দেন আপনি আপনার ভিডিওতে কোনো রকম ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন। তবে তারপরেও এখানে কিছুটা বাধ্যকতা থেকে যায়, যেমন প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা অডিও বা খুবই ফেমাস কিছু অডিও বা সং সেগুলো সাধারণত ক্রিয়েটিভ কমনে পাওয়া যায় না। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই জিনিসগুলো কিন্তু আপনি কখনোই পাবেন না ক্রিয়েটিভ কমনের মধ্যে। সো তার অর্থ দেখা যাচ্ছে যে আপনার কিন্তু কিছুটা পরিমাণ লিমিটেশন সবসময় থেকে যাবে। এবার আসুন যাওয়া যাক 3 নাম্বার পদ্ধতির দিকে, এবং 3 নাম্বার পদ্ধতিটা হলো আপনি সরাসরি যে কোনো ভিডিও কপি করতে পারবেন। এই সজল ভাই এটা কি বলতেছেন, যে কোনো ভিডিও কপি করবেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি যে কোনো ভিডিও কপি করতে পারবেন এবং ইউটিউবের লাস্ট আপডেট অনুযায়ী এটা জানা যায় যে যদি আপনি কোনো ফেমাস সং কপি করেন এবং আপনি যখনই ওই সংটা আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করবেন, সাথে সাথে সেই সঙের ওনার মানে যে ওই গানটার মালিক তার কাছে একটা ইমেইল যাবে এবং তার কাছে ইমেইল যাওয়ার পরে সেখানে 3টা অপশন থাকবে যে সে তার এই সংটা রিমুভ করতে চায় কিনা, অথবা সে এই সংটা আপনাকে কোনো রকম ক্লেম দিতে চায় কিনা, অথবা সে আপনার সাথে ইনকামটা ভাগাভাগি করতে চায় কিনা। তবে ম্যাক্সিমাম টাইম যেটা দেখা যায় যে প্রত্যেকটা কোম্পানি আসলে রেভিনিউ শেয়ার করে। তার অর্থ হলো যে ওই কোম্পানি কখনোই আপনাকে ক্লেম দিবে না এবং আপনার ওই ভিডিও থেকে যে পরিমাণ ইনকাম হবে সেই ইনকামের কিছু শতাংশ অংশ সেই কোম্পানি নিয়ে নিবে। পুরো বিষয়টা আরো একটু খুলে বলি। মনে করেন যে আপনি টি সিরিজ কোম্পানির কোনো একটা গান কপি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করছেন এবং কপি করার সাথে সাথে কিন্তু তার কাছে একটা ইমেইল চলে যাবে এবং সে যদি আপনাকে ক্লেম না দিতে চায় তাহলে রেভিনিউ শেয়ারের একটা অপশনে কিন্তু সে ক্লিক করে দিবে। তাহলে যেটা হবে যে আপনার ওই ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলে থাকবে এবং আপনার ইউটিউব চ্যানেলে অল টাইম দেখাবে যে এই ভিডিওটা কপিরাইট করা, কিন্তু সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে কোনো রকম স্ট্রাইক আসবে না এবং আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন হওয়ার পরে যে পরিমাণ ইনকাম হবে সেই ইনকামের কিছু অংশ ওই কোম্পানি অটোমেটিক পেয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমার যেটা ইনকাম হচ্ছে সেটা তো আমার ভিডিওতে জমা হচ্ছে, তাহলে এটা কি পরে ওই কোম্পানিকে দিয়ে দিবে? বিষয়টা এরকম না। বিষয়টা হলো যখনই আপনার ওই ভিডিওতে ভিউজ হবে এবং ওখানে ইনকাম হবে, অটোমেটিক কিছু অংশ কেটে ওই ভিডিওর যে মূল ওনার তার কাছে চলে যাবে। এবং আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশে এরকম অনেক শিল্পী আছে যারা সাধারণত সং কভার করে থাকে, দ্যাট মিনস অন্যের গানের সাথে নিজে তাল মিলায় অথবা অন্যের গানের সাথে নিজের ড্যান্স করে। সেক্ষেত্রে তারা যেটা করে ওই সঙের যে ওনার তাকে রেভিনিউটা শেয়ার করে দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে দুইজনেই কিন্তু প্রফিট হচ্ছে এবং একটা গান দুইজনেই ব্যবহার করতে পারছে। এবং রেভিনিউ শেয়ারের মাধ্যমে যেহেতু আপনি গানটা কপি করছেন, তার অর্থ কিন্তু সেই মালিক কখনোই আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে না। কারণ হলো ততদিন পর্যন্ত তারও লাভ আছে এবং আপনারও লাভ আছে। সো সেক্ষেত্রে কিন্তু সে কখনোই আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিবে না এবং আপনি প্রত্যেকটা প্রত্যেকটা সং আপনি এইভাবে কিন্তু কপি করতে পারেন এবং রেভিনিউ শেয়ারের মাধ্যমে যে গানগুলো আপনি কপি করবেন সেটা আপনি পুরাটাই ব্যবহার করতে পারবেন, কোথাও কোনো কিছু আপনার কম বেশি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তো এই হলো পুরা 3টা সিক্রেট পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো গান, যে কোনো ক্লিপ, যে কোনো সং আপনি কপি করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। সো এই নিয়ম কানুনগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কখনোই আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে না। সো আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সো এই গুরুত্ব
গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু কষ্ট করে নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিন।